ঢাকার ধামরায়ে চারতলা একটি ভবন পাশের ছয়তলা ভবনের গায়ে হেলে পড়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় বাসিন্দাদের সরিয়ে নিয়েছে প্রশাসন। শনিবার দুপুরে ধামরাই পৌরসভার ধানসিঁড়ি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় চারতলা ভবনটির দ্বিতীয় তলায় ফাটল দেখা দেয়। স্থানীয়রা জানায়, ধানসিঁড়ি এলাকায় জিয়াউর রহমানের মালিকানাধীন চারতলা ভবনটি পাশের ভবনের উপর হেলে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ভবন দুইটির বাসিন্দাদের সরিয়ে নেয়। পরে দুই ভবনকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে প্রশাসন। এ বিষয়ে আরো জানাতে ঘটনাস্থলে আছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, বাসিন্দাদের তো সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এই ভবনটি নিয়ে আসলে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? পাশের ভবনটিও তো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দেখুন, আমি এই মুহূর্তে আছি যে ভবনটি আসলে হেলে পড়েছে সেই ভবনের সামনে, ধামরাই পৌর এলাকার ধানসিঁড়ি আবাসিক মহল্লায়। আপনি হয়তোবা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে ভবনটি হেলে পড়েছে। এটি কিন্তু একটি চারতলা আবাসিক ভবন এবং এটি কিন্তু তার পূর্ব পাশে যে ছয়তলা বিশিষ্ট একটি আবাসিক ভবন রয়েছে তার উপরের অংশে কিন্তু আমরা দেখতে পেয়েছি হেলে পড়েছে। এবং আমরা এখানে এসে এই ভবনটিতে থাকা যে আবাসিক যে বাসিন্দারা ছিল তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি মূলত যে অংশটি এই ভবনের হেলে পড়েছে এটি হচ্ছে যে সিঁড়ির উপরে একটি বর্ধিতভাবে এই ভবন মালিক কোনো ধরনের পাইলিং ছাড়া কিন্তু তিনি এই চারতলা করেছেন এবং তার যে মূল যে ভবনটি রয়েছে সেটি কিন্তু এই হেলে পড়া অংশের পেছনে রয়েছে। এবং আমরা যতটুকু খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, পৌর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে অংশটি হেলে পড়েছে এই অংশটি এই ভবন মালিক কোনো ধরনের পাইলিং না করেই কিন্তু তিনি নির্মাণ করেছেন বলে আমাদেরকে এই ৩ নং ওয়ার্ডের ধামরাই পৌরসভার যিনি কাউন্সিলর রয়েছেন তিনি জানিয়েছেন। তিনি বলছেন যে আবাসিক যে এলাকাটি রয়েছে ধানসিঁড়ি আবাসিক প্রকল্প, এখানে কমপক্ষে ৭০ থেকে ৮০ ফিট পাইলিং করে ভবন নির্মাণের বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু এই ভবন মালিক সেটি মানেনি। যার কারণে যখনই গতকালকে এই ভবনটি হেলে পড়ার বিষয়টি দৃষ্টিগোচর হয় তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিসের লোকজন এসে কিন্তু এই হেলে পড়া ভবনের যে সকল বাসিন্দা রয়েছে তাদেরকে কিন্তু ভবন থেকে নিরাপত্তার স্বার্থে অন্যত্র সরিয়ে দিয়েছে। এবং যে ভবনটির উপরে এই ভবনটি হেলে পড়েছে নিরাপত্তার স্বার্থে সেই ভবনেরও কিন্তু যে বাসিন্দারা ছিল তাদেরকে কিন্তু সেই ভবন থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, এই ৩ নং ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন আব্দুর রহমান, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন এই ভবনটির যে বর্ধিত অংশ তৈরি করা হয়েছে এটি পৌরসভার কোনো ধরনের অনুমোদন নেওয়া হয়নি, যার কারণে এই অংশটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পৌর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। এবং আজকে পাশের যে ভবনটি রয়েছে সেটি আসলে কতটুকু ঝুঁকিপূর্ণ এই বিষয়টি দেখভালের জন্য যারা এই ভবন এক্সপার্ট রয়েছে তারা এই এলাকাটি পরিদর্শন করে তারা কিন্তু সিদ্ধান্ত জানাবে বলে আমাদেরকে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ধামরায়ে হেলে পড়া ভবনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ।